ওয়েলকাম টু ক্লাসরুম। আজকে আমরা এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 670 যে গণিতের প্রশ্নপত্র যেটি আছে সেটি সলিউশন করব। আমাদের এক নম্বর কোশ্চেন যেটা বলেছে, যে একটি শহরে বর্তমান জনসংখ্যা পি যদি জনসংখ্যা 4% হারে বৃদ্ধি পায় তবে এন বছর পর জনসংখ্যা কত হবে। এই কোশ্চেনটা আমরা অনেকবার করেছি। তাহলে যদি বৃদ্ধি হচ্ছে পি, এটা বৃদ্ধি হচ্ছে কত 4% হারে, তাহলে এন বছরে জনসংখ্যা কত এটা। তাহলে এটা হচ্ছে কাটছে কত 25, তাহলে থাকছে আমার এখানে কত পি ইন্টু 1+r/25 হবে হোল টু দি পাওয়ার এন। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এখানে এটা অ্যান্সার হবে এ। দুই দেখাটা বলেছে 2x² - 12x + p + 2 সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য 2 এবং p এর মান কত। তাহলে এটা যেটা দেওয়া আছে সমীকরণটা 2x² - 12x + p + 2 = 0। তাহলে একটা আলফা হলে একটা হবে আলফা + 2। এখন এখানে কি বলেছে যে এই আলফা পার্থক্য আছে 2, তাহলে আমি এটা বলতে পারছি -b/a। তাহলে এটা কত হচ্ছে 2α + 2 = কেটে যাচ্ছে প্লাস হচ্ছে, তাহলে হচ্ছে 6। তাহলে 2α = 4, আলফা সমান আসছে কত 2, আলফার মান বেরোলো আমরা এখানে 2। তাহলে আলফা ইন্টু বিটা এবার করবো আমরা। তাহলে আলফা ইন্টু আলফা + 2 = c/a, c/a। তাহলে এখানে মান বসাবো, আলফার মান 2, 2 + 2 = p + 2 আসছে, p + 2/2। তাহলে এটা কত আসছে 4 2 8 = p + 2/2 or p + 2 = 16 or p আসছে আমার কত 14। তাহলে p এর মান এখানে কত আসলো 14। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং সি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু ও এসি 45 হলে ও সির পরিমাপ। এটা আমরা আগে করেছি, তবু আমরা আবার করবো এখানে। কি বলেছে এটা, যে একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত, তাহলে এটা এবি ব্যাস, এবি ব্যাস, এটা সি যে কোনো একটা বিন্দু, এ বি সি যে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে ও। এখন বলা আছে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমার এই ও সি বি এর মানটা, এই মানটা বের করতে হবে। তাহলে আমরা এই ভিতরে থেকে কি দেখতে পাচ্ছি, ভিতরে থেকে যেটা দেখতে পাচ্ছি এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ। তাহলে এই বাহু দুটো যখন সমান, তাহলে এই বাহু সংলগ্ন কোণ এইটা আর এইটা কি হবে, এটা সি। তাহলে এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটা কত হবে 45 ডিগ্রি। আর এটা কি এ, এই যেটা আছে এটা হচ্ছে 180 ডিগ্রি টোটাল কোণ। এর অর্ধ এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণটা কি হবে, পরিদৃষ্ট কোণটা কি হবে, টোটালটা এই পুরোটা হবে কত 90 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি মানে পুরোটা স্ট্রেট লাইন, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। এ ও বি সমান 180 ডিগ্রি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে পরিদৃষ্ট কোণ হচ্ছে কোণ কত, এ সি বি হচ্ছে কত অর্ধেক 90 ডিগ্রি। তাহলে এই কোণটা অর্ধেক, এই কোণটা কত পেয়েছি 45 ডিগ্রি। তাহলে আমার কোণ ও সি বি হবে কত 45 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা কত 45 ডিগ্রি। সাইন থিটা = কস থিটা, সাইন থিটা কস থিটা। তাহলে এখানে কি হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই
cos theta is equal to 1 সমান tan 45 ডিগ্রি, tan theta is equal to tan 45, theta is equal to তাহলে 45 ডিগ্রি, তাহলে 2 থিটার মান কত 90 ডিগ্রি। তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হলো 90 ডিগ্রি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান, যদি চোঙের আয়তন 2156 ঘন সেন্টিমিটার হয় তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে? তাহলে এখানে যেটা বলেছে যে h সমান 2 আর এটা আমার বলে দেওয়া আছে, তাহলে এখানে বলতে পারি পাই আর স্কোয়ার h ইজ ইকাল টু, আমি কত বলতে পারবো আমি পাই আর স্কোয়ার ইন্টু 2r, তাহলে কত হচ্ছে 2 পাই আর কিউ, এইটা আমার বেরোলো এখান থেকে। তাহলে এখন এই 2 পাই আর কিউ ইজ ইকাল টু 2156, তাহলে আর কিউ কত আসছে 2156 ইন্টু 1/2 ইন্টু 7/22, 22 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 50, তাহলে আর সমান কত হচ্ছে 7, তাহলে আর এর মান কত বেরোলো আমার চোঙের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি y সমান 3x - 4 এবং এর মধ্যমা 17 হয় তাহলে y এর মধ্যমা কত হবে? এটা কি y সমান 3x - 4, তাহলে y সমান 3 ইন্টু 17 - 4, তাহলে কত আসছে এখানে 3 7 51 - 4 ইজ ইকুয়াল টু 47 হচ্ছে এটার অ্যান্সার সি এরটা। এরপরে আমরা আসি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি বলেছে, নেক্সট স্লাইডে যেটা বলা আছে যে a প্লাস বি বাই 4, এটা তাহলে a/b/c আমাকে বের করতে হবে, তাহলে a প্লাস বি বাই 4 ইজ ইকাল টু বি প্লাস সি বাই 3 ইজ ইকাল টু সি প্লাস এ বাই 5 ইজ ইকাল টু কে ধরলাম, তাহলে a প্লাস বি ইজ ইকাল টু 4k, বি প্লাস সি ইজ ইকাল টু 3k, আর সি প্লাস এ ইজ ইকাল টু 5k, এটা পেলাম। এখন যদি আমরা a প্লাস বি প্লাস সি করি, এই তিনটে যদি যোগ করি, এই তিনটে আমরা যোগ করে দিলাম a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ সমান কত হচ্ছে 4 3 7, 4 আর 3 7 আর 5 12 12k, তাহলে 2 इंटू a प्लस बी प्लस सी इज इक्वल टू 12k और a प्लस बी प्लस सी इज इक्वल टू 6k। তাহলে এখন এইটা থেকে আমরা এগুলো বিয়োগ করব, a প্লাস বি প্লাস সি থেকে এটা যদি বিয়োগ করি a প্লাস বি বিয়োগ করি তাহলে কত পাবো, এখান থেকে পাবো প্রথমটা থেকে পাবো আমরা কত c ইজ ইকুয়াল টু 2k, দ্বিতীয় থেকে কি পাবো a ইজ ইকুয়াল টু 3k, আর শেষেরটা থেকে কি পাবো b ইজ ইকুয়াল টু k, তাহলে a ইজ টু b ইজ টু c, তাহলে কত পাচ্ছি আমি 3k ইজ টু k ইজ টু 2k, 3 ইজ টু 1 ইজ টু 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার এটা কত হলো 3 ইজ টু 2, সরি 3 ইজ টু 1 ইজ টু 2। একটি অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5/2 5/7 বা ইজ টু 2/3, তো মূলধন অনুপাত একই হবে, এখানে মূলধন অনুপাত 5/7 ইজ টু 2/3 এটাই হবে। এখন যদি আমরা এটাকে এটা লিখতে পারি অথবা এটা আমরা লসাগু করে করতে পারি 5/7 ইন্টু 21 ইজ টু 2/3 ইন্টু 21, এটা কত হচ্ছে 15 ইজ টু 14, তাহলে আমার এটা অ্যান্সার হবে 15 ইজ টু 14। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। যে উন্নতি কোণ কি বলেছে 45 ডিগ্রি অপেক্ষা ড্যাশ হলে স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্য অপেক্ষা কম হবে, তাহলে এটা কি হচ্ছে একটা স্তম্ভ, এটা সমান হবে যখন 45 ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি যখন কি সমান হয়, তাহলে কি বলেছে যে ড্যাশ হলে ছায়া দৈর্ঘ্য কি হবে স্তম্ভের দৈর্ঘ্য অপেক্ষা কম হবে। যদি তাহলে আরো এইদিকে এগিয়ে আসে, যদি এটা 60 ডিগ্রি হয়ে যায়, এটা 45 ডিগ্রি,
60 ডিগ্রি হচ্ছে তখন এটা হচ্ছে ছায়া দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে বেশি হলে 45 ডিগ্রি অপেক্ষা বেশি হলে। বৃত্তের পরিলিখিত একটি সামান্তরিক কি? বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্র, আর পরিলিখিত সামান্তরিক হচ্ছে রম্বস। এটা হবে 5√3 সেন্টিমিটার। বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণ আমরা কি জানি? ঘনকের কর্ণ হচ্ছে √3 ইন্টু বাহু, এটা হচ্ছে ঘনকের কর্ণ। তাহলে √3 ইন্টু 5√3 সমান হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এটা হবে 15 সেমি, এটা হবে অ্যান্সার। এরপর আমরা নেক্সট স্লাইডে আসি। এটা বলেছে যে কোনো মূলধন বার্ষিক শতকরা সুদের হারে একই হলে এক বছরের সরল সুদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এটা কিভাবে পেলাম আমরা? এটা সত্য। এক বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ একই হয়। x² - x + 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তাহলে এটা বলা আছে x² - x + 2 = 0। এর b² - 4ac যদি সমান হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান। যদি 0 হয়, যদি মানে 0 থেকে ছোট হয়, <0 হয় তাহলে অবাস্তব, আর যদি কি হয় > 0 হয় তাহলে বাস্তব এবং অসমান। তাহলে আমরা এটা দেখবো b² মানে হচ্ছে 1 তার হোল স্কয়ার -4 ইন্টু a কত 1 c 2, এটা কি হচ্ছে 1 4 × 2 = 8, এটা হচ্ছে -7, এটা কি হচ্ছে 0 থেকে ছোট, তাহলে বীজদ্বয় বাস্তব নয়। এটা তাহলে বলতে পারি আমরা সত্য। দুটি বৃত্ত কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কি হবে? এখানে কটা সাধারণ স্পর্শক পাওয়া যাবে? এটা আমরা অনেকবার করেছি। দুটো বৃত্ত কি হচ্ছে, আমরা কি করছে, বহিঃস্পর্শ করছে। একটা বৃত্ত, একটা বৃত্ত এখন যদি বহিঃস্পর্শ করে তাহলে একটা যাচ্ছে, এই একটা যাচ্ছে, আর সরি আর এই একটা যাবে, তাহলে কটা হবে? 3টে। এটা হচ্ছে সত্য। দুটি বলছে নিরেট লম্ববৃত্তাকার চোঙের কোনো শীর্ষবিন্দু নেই। নিরেট যদি লম্ববৃত্তাকার চোঙ হয় একটা, এতে কোনো শীর্ষবিন্দু থাকছে না, এটাও তাহলে সত্য হবে। sin 15 ডিগ্রি আর cos 75 মান কত? sin 15 cos 75 ডিগ্রি, sin 15 ডিগ্রি মাইনাস এটাকে লিখতে পারি আমরা sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস, এটা লিখবো cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? sin থিটা। তাহলে আসছে 0। তাহলে এটা হচ্ছে মিথ্যা। 5√, ওইটা এই যে 5√3 যেটা দেওয়া আছে এটা হচ্ছে আগের প্রশ্ন থেকে চলে এসছে। নিচের তথ্যে গড় মধ্যমা সমান, এটা আমাকে বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা বলতো গড় কি পাচ্ছি, মধ্যমা কি পাচ্ছি দেখে নিই। প্রথমে তাহলে আমরা এটা কি করবো 3 5 6 7 9 কাটাকুটি কত হচ্ছে? এটা কাটছে কত হয়েছে? 6। এখন আমরা যোগ করে দেখবো 3 + 6 + 7 + 5 + 9 ডিভাইড বাই 5টা সংখ্যা কত আসলে? 14 আর সাথে 21 আর 9 30 ডিভাইড বাই 5 সমান কত আসছে? 6। তাহলে আমার যে স্টেটমেন্টে যেটা দেওয়া আছে এটা গড় ও মধ্যমা সমান, এটা হচ্ছে সত্য।